গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইজ গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আবারও ঠান্ডা লেগে গেছে, কারণ ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের এই দিকটা তো গ্রাম এলাকা, পুরো সকালবেলা ঘুম থেকে উঠলে চারিদিকে পুরো কুয়াশা। দুদিন কানে ঢাকা নেইনি বলে কুয়াশায় মাথায় পড়ে ঠান্ডা লেগে গেছে। তো এখানে গাইজ দেখো ডিসেম্বর মাস পড়েও গেছে আর আমরা পিকনিক করতে চলেও গেছিলাম 2 দিন আগে। তো কারা কারা এখনও পিকনিক ডিসেম্বরের মাসের শুরু থেকে কারা কারা পিকনিক করতে গেছো বা যাওনি বা যাওয়ার প্ল্যান আছে, তারা তারা অবশ্যই কমেন্ট করো ভিডিওটাতে। তো দেখো এখানে আমি, বড়মশাই, আর ওদিকে ছিল বড়মশাইয়ের বন্ধুর একটা ওয়াইফ, মানে ওই আমার বৌদি মতনই, বৌদি হবে আর কি সম্পর্কে। তো এখানে দেখো, আর ওইদিকে পেছনের একটা গাড়িতে বড়মশাইয়ের মানে 3টে বন্ধু ছিল অলরেডি। 3টে বন্ধু না, 2টো বন্ধু একটা কাকু। তো তারা ছিল, তো তারা পেছনের গাড়িতে করে আসছিলো আর আমরা যাচ্ছিলাম। আমরা যে জায়গাটা যাচ্ছিলাম, ওই দেখো গাইস পেছনে গরুর গাড়ি দেখেছো, আর পেছনের যে গাড়িটা আসছে ওটাতেই ছিল বড়মশাই আর বন্ধুরা। এই যে আমরা আমাদের এখানে মণিদাহ পার্কে পিকনিক করতে গেছিলাম। তো এই গাছগুলো কী গাছ বলো তো? গাছ ভেলা বাগান। তোমাদেরকে একবার বোধহয় ভিডিওতে শেয়ার করেছিলাম, না শেয়ার করা হয়নি। তো ওই ভেলা বাগানের মধ্যেই আর কি পিকনিক করতে গেছিলাম। চারিদিকে নদী তোমাদের দেখাবো। ওই দেখো ফাঁক থেকে কিছুটা হয়তো দেখা যাচ্ছে নদীটা। তো খুব সুন্দর একটা, মানে সুন্দর বলতে জঙ্গলের মধ্যে, জঙ্গল বলা যায় না, ওই একটা, হ্যাঁ জঙ্গলই। জঙ্গলের মধ্যে একটা পিকনিক স্পট মতন আছে। তো ওখানেই আমরা আর কি যাচ্ছিলাম। দেখেছো পেছনে দিয়ে বৌদিটা কিছু একটা বলছিল। আরে আমাদের সাথে গাইজ একটা কুচুপুও ছিল, তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। তো এখানে দেখো বড়মশাই, মানে ওর মধ্যে আমরা ঢুকে আছি। এখানে বড়মশাই বলছিল কোন জায়গাটায় বসবে তোমরা সিলেক্ট করো। তো আমি বলছি গাই এখানে আমরা কোথায় বসবো, তুমি চেনো ভালো করে, তুমি বলো। আর সামনে দেখো গাইজ এই জায়গাটা খুব দারুণ ছিল। আর চারিপাশটা দেখেই বুঝতে পারছো গাইজ এখানে কাদের এন্ট্রিটা বেশি হয়। তো চারিদিকে নানান কিছু লেখা ছিল, তো আমি সেই সবই আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখো গাইজ আমাদের পুচকু, আর এই যে হচ্ছে আমার দিদি ভাই, তো হাই করলো। আর ওদিকে আরও সবাই ছিল, আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আর কি ছিলাম। তারা আর কি আসছিল, আমাদের বললো তোমরা কিছুক্ষণ দাঁড়াও, আমরা ততক্ষণ কিছুক্ষণ বাড়ি থেকে একটু ঘুরে আসি। মানে আরও কিছু জিনিস ছিল আমাদের বাড়ির কাছেই, তো দুবার এসে সেগুলো আর কি নিয়ে আসা হলো। তো আমি একটু এইখানটায় উঠে দেখছিলাম, চারিপাশের ভিউটা দেখছিলাম। তোমাদের টপে উঠে ভিউটা দেখাবো, বাট এখন আমি পুরোটা উপরে যাইনি, নিচতলা থেকে এটা 4তলায়, একতলায় গেছিলাম। তো দেখো এখানে কত সুন্দর লাগছে, তোমাদের চারিপাশটা দেখাচ্ছি। দেখো গাইস ওই যে দূরে দেখছো গাইস ওই জঙ্গলটা, তার এই দিকটা নদীটা আছে, এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর ওখানে 2টো দোলনা ছিল, 2টো স্লিপ ছিল। আমি ওপরে যাচ্ছিলাম না, কারণ একা একা ছিলাম তো ভয় করছিল। তো এখানে দেখো পুচকুটা আমাদের সাথে বসেছিল, পুচু ওর নাম। তো এখানে বসেছিল, আমি বলছিলাম হাই করো তো সোনা, হাই করো তো, হাই করছিল আর কি, কি কিউট না। তো এখানে দেখো আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল কলা, 2টো করে কলা, 2টো করে ডিম, 2টো করে কেক। তো ওদিকে বড়মশাইরা বসেছিলো। আর ওই দেখো গাইজ দেখেছো পেছনে সে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কার্তিক পুজোর স্পেশাল ব্লগে, যারা তোমরা দেখবে ব্লগটা তারা চিনতে পারবে উনি কে। এখানে দেখো বড়মশাই ভিডিও করছিল, এখানে শান্তনুদা ছিল মাংসটাকে ম্যারিনেট করছিল। আর ওই দিকে ছিল সেই যে কাকু আর গুড্ডুদা ছিল। আর এই যে আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম, বড়মশাই ভিডিও করে দিচ্ছিলো। বলছিলাম ওদিকে যাও, ওদিকে ভাতটা হচ্ছে একটু দেখাও। তো এখানে বড়মশাইরা আর কি সব রান্নাবান্না করেছে। আমাদের আইটেম কী কী ছিল, ভাত, মাংস, মিষ্টি, ব্যাস এটুকুই ছিল। আর ব্রেকফাস্টটা তো দেখলে, ব্রেকফাস্টে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ব্রেকফাস্টে তার সাথে ছিল ওই যে কী বলে গাইস, কী বলে, পেটে আসছে মুখে আসছে না, সেই সন্দেশের এগুলো, পেটে আসছে মুখে আসছে না, মনে পড়লে বলে দেবো গাইস। তো এখানে দেখো গুড্ডুদা কী একটা করছিল যেন, আচ্ছা হাত ধুচ্ছিল শান্তনুদাকে জল দিচ্ছিল। এখানে গুড্ডুটাকে দেখো একটু লজ্জা পাচ্ছিলো, ওই জন্য ওরকম করছিল। আর এদিকে আমাদের সব সরঞ্জাম ছিল। আর এই যে পুচকুটা ভিডিও ক্লিপ নিচ্ছিল, পুচু পুচু, কি কিউট না গাইছে, একটা কেক নিয়েছে হাতে, সেটাকে শাড়ি মুখে, মানে চারা মুখে, সারা মুখে করেছে। তো এখানে দেখো ম্যারিনেট করা মাংসটা ছিল। আর এই যে বড়মশাইকে বললাম তুমি একটু ভালো হয়ে রেডি হয়ে আসো। বড়মশাই কী বলছে জানো, বড়মশাই বলছে আমার বাড়ির কাছেই পার্ক, আমি কেন এত ভালো হয়ে রেডি হতে যাবো। আর এখানে পুচিটাকে দেখো, ও আমাকে তো ছাড়ছিলই না।
ও আমার সঙ্গে সঙ্গেই থাকবে। দেখো গাইজ ও দৌড়ে দৌড়ে সে আমার কাছেই আসছিল বারবার মানে আমার কোল থেকে নামছিল না, খুব একটি মানে মায়া হয়ে গেল, মানে মায়া কী বলবো, মানে আমার সাথে বেশ ভালো মিশে গেছিলো ও। বলছিলাম হাই করো তো শোনা, হাই করো, ও হাই করছিল না। আর এটা শান্তনুদার বউ করে ও করে দিচ্ছিলো, মানে দিদিভাই করে দিচ্ছিলো। আমি বলছিলাম করে দেবে তো ভিডিওটা একটু ওর সোনার সঙ্গে, তা দিদিভাই ভিডিও করে দিয়েছিলো আর কি। আমি বলছিলাম আর করতে হবে না। পুচকুটা না গাইজ অনেক কিউট, অনেক কিউট। আর এখানে দেখো আমি পুচকুটাকে নিয়ে না গাইজ 3 তলায় উঠছিলাম আর কি। এবার 3 তলায় না 4 তলায় উঠছিলাম। আমরা প্রথমে আমি, দিদিভাই আর পুচকুটা মিলে একবার ঘুরে এসেছি 4 তলায়, পুরো টেক্সচারটা দেখে এসেছি। আমাদের না একটু ভয় ভয় করছিলো, কারণ ওপরে 4 তলায় একটা নৌকো বানানো আছে গাইজ। এখানে আমি কিছু ফটোশ্যুট করেছি, যেগুলো ছেড়েছি, তোমরা দেখবে গাইজ ওই নৌকোটার মধ্যে। এবার আমাদের সিঁড়িগুলো এত খাড়া খাড়া ওঠার ভীষণ ভয় করছিলো, ওই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। দিদিভাই দেখো আগে উঠছিল, এবার আমি পুচকুটাকে নিয়ে উঠছিলাম। এখানে দেখো দিদিভাইকে বলছিলাম দিদিভাই তুমি না এবার ওকে ধরো, কারণ ওর পাটা না এবার ব্যথা হয়ে গেছে। আমি এক হাতে ভিডিও করছিলাম তো, আর এক হাতে ভালো করে ও উঠতে পারছে না, কারণ ও না 1 তলা থেকে 2 তলা পর্যন্ত উঠেছে একা একাই, আমি শুধু হাতটা ধরেছি, ও সিঁড়ি বেয়ে একা একাই চলে গেছে। তারপরে আমি বলছিলাম দিদিভাই ধরো, এবার ওর পাটা না ব্যথা হয়ে গেছে, দাঁড়াও আমি ফোনটা রাখি, তারপর আমি ওকে কোলে নিয়ে উঠছি। তো ওখানে তারপর দিদিভাই ওকে ধরে ওঠালো পরে। ততক্ষণ তো এই যে দিদিভাই ওকে নিল, আমি বলছিলাম এবার চলো, এবার আমি উঠি, তোমাদের পুরো চারিদিকটা দেখো গাইস। এখানটা পেছনটা দেখছো গাইস কত সুন্দর রুম করা। এখানকার যেসব মানুষজনরা আছে, মানে যে পজিশনটাতে এই পার্কটা করা আছে, সেই লোকজনরা না গাইস ভালো না। এখানে মানে এটাকে একটা অতিথিশালা ছিল, মানে একটা হোটেল মতন ছিল। কেউ এখানে যদি পিকনিক করতে আসে তাহলে রাতটা কাটাতে পারবে, বুঝেছো? এত সুন্দর মানে রুম, তোমার বাথরুম, মানে পুরো একটা সেট আপ করা একটা সুন্দর জায়গা ছিল। কিন্তু ওই বলে না আশেপাশের লোকজনেরা এইসব মানে নষ্ট করে দিয়েছে, গ্রিল মিরিল ভেঙে, তালামালা ভেঙে সব নিয়ে চলে গেছে, পুরো শূন্য করে দিয়েছে। আর ওইদিকে দেখছিলে গাইস ওই পাশের দোলনার লোহাগুলো কেটে নিয়ে চলে গেছে বিক্রি করতে। ওই পাশে একটা লাইট মতন ছিল, সেই সব লাইট মাইট সব ভেঙে দিয়েছে। আর খুব সুন্দর ওই দেখো গাইস আমার পেছনে নদীটা দেখেছো গাইস? এই নদীটায় জলটা খুব কমই থাকে, মানে কিছুটা বেশিরভাগটা বালি, জলটা খুব কম। এবার নদীর দিয়ে ওখানে নদীতে না আমরা যাইনি, বর্মশাইটা স্নান করতে গেছিলো। আমি যে বর্মশাইকে বলবো একটু ভিডিও করবা, সে আর মনেই ছিল না। এবার তারপর দেখো গাইস আমি চারিদিকের ভিডিওটা করছিলাম, তো এখানে ভিডিও করতে করতে বোন ওখানে কিছু ফটোও তুলেছি। দিদিভাইয়ের পুচকুর কটা ফটো তুলে দিয়েছি, দিদিভাই পুচকু এখানে, আমার দিদিভাই আমারও কটা পুচকুর সঙ্গে ছবি আর তুলে দিয়েছে। আর ওই দেখো গাইজ ওপরে দেখেছো নৌকা সাপটা, এইখানটা উঠতে না ভীষণ ভয় করছিল। আমি পুচকুকে বলছিলাম পুচকু আসো আসো আসো, পুচকু আসো, পুচকু আসো। ও তো হা করে দেখে, কত কিউট গাইস, হায় মাশাল্লাহ। তো এখানে দেখো দেখো গাইস ওদিকে বরমাশাইরা মশলা কষছিল মাংস জল দিয়ে দিচ্ছে, মাংস অলরেডি ফুটে গেছে, কষিয়ে জলটা সবে দিয়েছে। আর আমি তখন বললাম ভিডিওটা আমি করে নিয়ে আসি, তো কষা গেছে, জলটা দিয়েছে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, তার মধ্যে শান্তনুদারা ভাত বেড়ে দিচ্ছিলো। দেখছিলাম গাইস আমাদের কে সার্ভ করছে, গুড্ডুদা শান্তনুদা মিলে আমাদের সার্ভ করছিল। আমরা ভিআইপি মেম্বার, ওই জন্য আর কি। জোকসা পার্ট। তো এখানে দেখো সবাই মিলে বসে আছে, আসলে শান্তনুদা, বর্মশাই, গুড্ডুদা সবাই মিলেই আর কি এটা করেছে, মানে রান্না বান্না সব কিছু ওরাই করেছে। আমরা দুজন শুধু ঘোরাঘুরিই করেছি আর কি, আমাদের কিছু করতে দেয়নি। তো দেখো সবাই মিলে খেতে বসে গেছিলাম, ভাত আর মাংস। আর ওইখানে তোমাদের সবাইকে বলছিলাম হাই করো। আর এখানে দেখো গাইস মাজাটাও ওরা নিজেরাই করছে, মানে ধোয়া থেকে, রান্নাবান্না করা থেকে, খেয়ে দিয়ে বাসন কোসন ধোয়ার থেকে সব ওরাই করেছে, আমাদের কোনটাতে হাত দিতেই দেয়নি। তো ওইদিকে দেখো আমাদের দুটো মানে কী বলে ওগুলো, ছানাপোনারাও ছিল, ওদেরকেও কিছু খেতে দিয়েছে। বেশিরভাগ তো খায়নি, নষ্টই হয়েছে, ওদেরকে সেগুলো দেওয়া হয়েছিল। ওরা একটু তৃপ্তি করে খাচ্ছিলো। ওই কুকুরগুলোর না গাইস মানে বাচ্চা হয়েছিল, বুঝেছো? ওদের এই টাইমটা অনেকটা খিদে পায়। তো এখানে দেখলেই গাইস আমি কত বড় মিষ্টি, দেখলে না গাইস দেখতে পাবে এবার কত বড় মিষ্টি খাচ্ছিলাম, গুড়ের রসগোল্লা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ ভালো থেকো। আর হ্যাঁ গাইস
প্লিজ প্লিজ যা যা করতে হয় করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, টাটা।